আসছি। এখন আবার কোথায় যাবে? এই সামনেই যাব, একটু কাজ আছে। তুই ফ্রেশ হয়ে নে, আমি আসছি। ঠিক আছে। ভাগ্যিস গুন্ডাতে তাড়া করার বিষয়টা ময়ূক তো জানতে পারেনি, নাহলে খুব টেনশন করতো। শুভ জন্মদিন বোন। কি ভেবেছিলি আমি ভুলে গেছি তো তোর জন্মদিনের কথা? না না, মানে আমি তো আমার জন্মদিন নিয়ে কিছু ভাবিনি। বস বস, এনে পায়েস খা। শুভ জন্মদিন। তোমার মনে করে পায়েস খাওয়া যেমন দিনটা ভালো হয়ে গেল। এই দরকার নেই তুই বস তো। মন ভরে হেসে নে, এরপর চোখ ভরে কাঁদবি। দিদি, তুই পায়েস পেলি কোথায়? এই তো হোটেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে এলাম। দেখ, মা যদি থাকতো এখানে, মাও কিন্তু তোকে পায়েসই খাওয়াতো, তাই দিদি হিসেবে এই দায়িত্বটা আমি পালন করলাম। এবার জানি না রে, বড় বাড়ির লোকেরা তোর জন্মদিন মনে রেখেছে কিনা জানি না। আচ্ছা, ময়ূক উইশ করেছে তোকে? মা, তোকে ময়ূক উইশ করেনি? কি আশ্চর্য, স্বামী হিসেবে কোনো দায়িত্ব নেই? ও মা, ময়ূকদা কি করে জানবে আজকে আমার জন্মদিন? আমি তো বলিনি। তুই কেন বলবি? ও বুঝে নেবে, ও জেনে নেবে। বিয়ের পর তো প্রথম জন্মদিন, কি করে যে ভুলে যায় আমি জানি না। দেখ যা সবই মনে আছে ময়ূকের, ওই যে তোকে স্ত্রী হিসেবে মানতে পারেনি না, ওই জন্যই হয়তো। আচ্ছা বাদ দে, যাক কেউ কিছু করুক কি না করুক, আমি তো উদ্যোগ নিয়ে দিদি হিসেবে একটা শুভ আচার পালন করলাম, এতে আমিও খুশি তুইও খুশি। হ্যাঁ শোন, তুই না ময়ূককে না কিছু আর বলতে চাস না জন্মদিন নিয়ে, বুঝেছিস তো? ভাবে হ্যাংলা। দেখবো, আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের আত্মসম্মান আছে, কারোর জন্য সেটা হারাবি না রে বোন, বুঝেছিস? নে পায়েসটা খেয়ে নে। শুভ জন্মদিন। উফ, দিদিটা না বড্ড বেশি বেশি ভাবে। অবশ্য ভুল বলেনি, এইসব জন্মদিনের ব্যাপার ময়ূকদাকে জানানোর কোনো দরকার নেই। শুধু শুধু ব্যস্ত হবে, কেক টেক এনে হাজির করবে, না জানি কি করবে।